গাজরের হালুয়া তো অনেক রকমভাবে বানিয়েছেন। আজকে আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, যার কারণে এটা খেতে কিন্তু দ্বিগুণ স্বাদের হয়েছে। আর এটা কতটা লোভনীয় হয়েছে দেখে আশা করি বুঝতে পারছেন। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড়রা সবাই চেটেপুটে খাবে এবং সবারই ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তো সবার আগেই নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। এখানে আমি নিয়েছি কয়েকটা গাজর। ওই প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি এইভাবে কুড়িয়ে নিচ্ছি বা গ্রেড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কাজটিকে করছি। আর এখানে দেখুন মাপটা কিন্তু আমি জানি না, ওই 400 থেকে 500 গ্রামের ভিতরে তো হবেই। তো মাপটা না জানলেও কিছু হবে না। রেসিপিটি দেখুন, আন্দাজেই আপনি এই রেসিপিটা সহজেই খুব সুন্দর করে রান্না করতে পারবেন। সেভাবে কিছু অসুবিধা হবে না। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি সব কিছুই বুঝতে পারবেন। সমস্ত গাজর এখানে আমি কুড়িয়ে নিয়েছি। আর কুড়িয়ে নেওয়ার পর কিন্তু যেন মনে হচ্ছে আমি অনেকগুলো গাজর নিয়েছি, কিন্তু না, এগুলো রান্না হওয়ার পর একটু কমে যায়। তো দেখতে পাবেন অনেকগুলোই দেখাচ্ছে এখন। তো চলুন এবার রান্নাটা করে ফেলি। তো আমি কি করেছি, কড়াইতে 2 চামচের মতো ঘি দিয়েছি। আমি কিন্তু অল্প করেই দিয়েছি, লাগলে আমি পরে দেবো, কিন্তু এখন আমি দিচ্ছি না। ওই 2 চামচ হলেই কিন্তু খুব সুন্দরভাবে এই রান্নাটি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 2 চামচের মতো ঘিটাকে দিয়েছি আমি। তো এটা গলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে অনেকগুলো আমি বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, ওইগুলো আমি ভেজে নেব। হালকা আঁচে এই কাজটিকে করে নিচ্ছি, না হলে কিন্তু বাদামগুলো পুড়ে যেতে পারে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, তেতো লাগতে পারে। তো এইভাবে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ডের জন্যই কিন্তু আমি কাজটি করে নেব, হালকা আঁচে ভেজে নেব। আর একটা কথা বলি, এই গাজরের হালুয়াতে বাদাম বা এই সমস্ত কিছু না দিলেও কিন্তু চলবে, কারণ এটি এমন একটি রেসিপি, তো এর মধ্যে কোনো কিছু না দিলেও কিন্তু স্বাদটি সেইভাবেই থাকে। সেভাবে কিছু খারাপ লাগে না বা মন্দ লাগে না। শুধুমাত্র গাজর দিয়েই রান্নাটি করলেই বেশ খেতে ভালো লাগে। তাও কিন্তু আমি অনেকগুলো বাদাম আর কিশমিশ নিয়েছি। তো এইগুলো কি হয়, ঘিতে ভেজে নেওয়ার কারণে কিন্তু যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো তাই নিয়েছি, তাছাড়া দেখতে ভালো লাগে, তো আমি সেই জন্য নিয়েছি। নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি ওই 15 থেকে 20 সেকেন্ডের জন্য। ভেজে নেওয়ার পর এগুলোকে নামিয়ে নিচ্ছি, বেশি কিন্তু সময় নিয়ে ভাজছি না। তো এইভাবে মোটামুটি কাজটি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু কিন্তু পুড়ে যায়নি বা কালো হয়ে যায়নি, তো সেইভাবেই রয়েছে জিনিসটা। তো এদিকে ওই কড়াইতে তেলটা রয়েছে, তেল না ঘিটা রয়েছে। তো এই ঘিয়ের মধ্যেই কিন্তু এই যে কোরানো গাজরটা ছিল ওটা আমি ভেজে নেব। একটু সময় নিয়ে কাজটিকে করে নেব। যেহেতু গাজরগুলো ভীষণই সরু সরু করে আমি কুড়িয়ে নিয়েছিলাম, যার কারণে কিন্তু সময়টা বেশি লাগবে না। ওই হালকা আঁচে আমি 10 থেকে 12 মিনিটের জন্য এইভাবে রান্নাটিকে করে নেব। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটি করে নেব। এতে করে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাবেন কিভাবে কি হয়। তো এইভাবে দেখুন মোটামুটি ঢেকে আমি রান্নাটিকে করে নেব। তো মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তো এইভাবে মোটামুটি 2-3 মিনিটের জন্য ঢেকে আমি রান্নাটিকে করে নিচ্ছি। তো ওই 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে মোটামুটি হালকা আঁচে আমি রান্নাটাকে করে নিয়েছি। তারপর দেখাচ্ছি, দেখুন পরিমাণে কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এটা কিন্তু আরও কমে যাবে, আপনারা দেখতে পাবেন। তো এইভাবে মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এতে আমি কি করেছি, অল্প করে লবণ দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এতে দিয়েছি, অল্প করেই দিয়েছি। যে কোনো মিষ্টি হালুয়া বলুন বা পায়েস, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটু লবণ দিলে খেতে ভালো লাগে, স্বাদটা একটু বেড়ে যায়। যার কারণে আমি অল্প করেই দিয়েছি, দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে তো এইভাবে একই রকমভাবে মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য আমি সেদ্ধটা ভালোভাবে করে নেব। এতে করে কিন্তু স্বাদটা ভালোভাবে আসবে বা গাজরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখতেই পাচ্ছেন একই রকমভাবে মোটামুটি ওই 2 থেকে 3 মিনিট পরে খুলে খুলে আমি মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তারপর এইভাবে দেখাচ্ছি একদম 10 মিনিট পরে বা 12 মিনিট পরেই বলতে পারেন, আমি দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন। আর পরিমাণে কিন্তু একদম কমে গিয়েছে। তো এইভাবে কিন্তু রান্নাটিকে করে নিতে হবে। আর কত সুন্দরভাবে সেদ্ধটা হয়েছে সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন কতটা সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে। ঠিক এইভাবে কিন্তু আমি রান্নাটিকে করে নিয়েছি। করে নেওয়ার পর এতে আমি অ্যাড করব ওই দুধের সর। তো আগে থেকে আমি দুধটাকে গরম করে নিয়েছিলাম, তো ওখান থেকে 2 চামচের মতো দুধের সরটাকে আমি তুলে নিয়েছিলাম। তো ওটাই নিয়েছি, সাথে একটু দুধ নিয়েছি, অল্প করেই নিয়েছি। যদি হাতের কাছে দুধের সরটা একটু বেশি পরিমাণে থাকে তখন কিন্তু এক্সট্রা করে আর দুধটা লাগবে না। এখানে আমি 2 চামচের মতোই দুধের সরটাকে তুলে নিয়েছিলাম। তারপর একটু দুধ মিশিয়ে এখানে আমি দিচ্ছি, অল্প করেই দিচ্ছি। তো এইভাবে রান্নাটিকে করে নিলে এতে করে কিন্তু সময়টা অনেকটা কম লাগে। তো এইভাবে আমি রান্নাটি করে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন সরটা মেশানোর কারণে কিন্তু দুধটা ভীষণই ঘন হয়ে গিয়েছে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন এই পর্যন্ত। দুধের সরটা মেশানোর কারণে কিন্তু এক্সট্রা করে আর দুধ পাউডার বা ওই মিল্ক পাউডার ওইগুলো কিন্তু দিতে হবে না। এটা দিলেই কিন্তু যথেষ্ট, স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো ওটাকে দিয়ে আমি আরও 2 মিনিটের জন্য এইভাবে ঢেকে রান্না করে নিয়েছি।
এরপর আরও কয়েকটা উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ওই যে 2টো এলাচ আমি থেতো করে নিয়েছিলাম, ওটা দিয়েছি। ওটা দিলে কিন্তু খেতে ভালো লাগে, গন্ধটা ভালোভাবে আসে এই রেসিপির মধ্যে, তাই আমি দিয়েছি। তারপর কি করেছি, ওই যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম না, ওইগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি। তো একটু আমি রেখে দিচ্ছি সাজানোর জন্য, আর না হলে বাকিটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এই রেসিপির মধ্যে তো বলতে পারেন আমার এই রেসিপির মধ্যে মূল উপকরণ যেটা, সেটা হলো ওই যে একটু ছানা আমি নিয়েছি। তো ওটা আমি অ্যাড করবো, তো আপনারা দেখতে পাবেন কখন দিচ্ছি, আপনারা সেটাও দেখতে পাবেন। তো এখানে প্রথমে আমি দিয়ে দেবো চিনিটা। তো চিনি কিন্তু আমি অল্প করেই নিয়েছি, কারণ গাজরটা এখানে ভীষণই মিষ্টি ছিল। তো চেখে কাজটি করলে ভীষণই ভালো। তো এখানে ভীষণই মিষ্টি ছিল গাজরটি, তো সেটা বুঝে শুনে মোটামুটি অল্প করে একটু চিনি দিয়েছি। আর যে পরিমাণ আমি চিনিটাকে দিয়েছি, ঠিক সেই পরিমাণ ছানাটিকে নিয়েছি। আগে থেকে ছানাটাকে আমি কাটিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছিলাম, তারপর এমনি নিংড়ে নিয়েছিলাম একটু। তো ওটাই আমি দিয়েছি। তো এইভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি একই সাথে। তো এইভাবে কাজটিকে করে নিলে এতে করে সময়টা আর বেশি লাগে না, কাজটি কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু কাজটি আমার হচ্ছে। তো এতে করে কিন্তু আর জল জলে মনে হবে না, বেশ শুকনো শুকনোভাবে রান্নাটি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর চিনির সঙ্গে দেওয়ার কারণে কিন্তু এই ছানাগুলো ভীষণ ঘেঁটেও যাবে না, বেশ শক্ত শক্তভাবে থাকবে, মুখে পড়লে বেশ খেতে ভালো লাগবে। ভীষণ শক্ত হয়ে যাবে না, তো মোটামুটি খেতে ভালো লাগবে। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো এইভাবে সব কিছুকে আরও কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো এখানে বলতে পারেন আমি 2 মিনিটের জন্য সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর আমার মনে হয়েছে একটু ঘিটা দিলে বোধহয় ভালো হয়, তো সে কারণে আমি হাফ চামচের মতো ঘিটাকে দিয়েছি। তো আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। তো এটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো আমি 1 চামচের কম বলতে পারেন ওটা আমি দিয়েছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে রান্নাটিকে আমি করে নিয়েছি। এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, খুব ঠান্ডা করছি না, কারণ আমার হাতে সেভাবে সময়টা নেই। মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেলেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখুন কতটা সুন্দরভাবে আঠালোভাবে তৈরি হয়েছে জিনিসটা। আমি অল্প পরিমাণে চিনিটাকে দিয়েছি, বেশি কিন্তু দিইনি। তাও দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আপনারা যদি মিষ্টিটাকে বেশি করে পছন্দ করেন খেতে, তখন কিন্তু একটু বেশি করেও দিতে পারেন। তো আমি অল্প করেই দিয়েছি, কারণ আমাদের বাড়িতে ঠিক ওই পরিমাণ চিনিটাই খায়। তো আমি সেটা বুঝে শুনেই দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে লোভনীয়ভাবে তৈরি হয়েছে। অনেক রকম পদ্ধতিতে আপনারা বানিয়েছেন, একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখতে পারেন, সবারই কিন্তু পছন্দ হবে। আর ভীষণই টেস্টি একটি রেসিপি। তো একবার বানিয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর এই ধরনের রেসিপি দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি এই রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।